এই ভাই একটু দাঁড়ান, আগে বলেন আপনার কি কোনো পার্সোনাল স্ট্র্যাটেজি আছে? মানে যেই সেটআপে আপনারা সবসময় ট্রেড করেন, একই সেটআপে আপনি সবসময় ট্রেড করেন, আমি যেটা বোঝাতে চাইছি। যদি আপনারা র্যান্ডমলি মার্কেটে আসলেন, এখান থেকে দেখলেন, একটু দেখার পরে আপনি এন্ট্রি নিলেন, ভাই এরকমের ট্রেড হয় না, এরকমের জীবনে প্রফিটেবল হওয়া যায় না। আপনার যখন একটা সেটআপ থাকবে, ওইখানে ড্র করে রাখলেন, মার্কেট আসলো, আপনারা এন্ট্রি নিলেন। একই সেটআপে যখন আপনি 100 ট্রেড নিলেন, ভাই 100 ট্রেড পর আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণে আপনি একটা সেটআপের উপরে মাস্টার হয়ে গেছেন। তো একটা সেটআপ থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে একটা স্ট্র্যাটেজি বানাতে হয় এটা কিন্তু কেউ ভাই দেখায় না। সবাই গ্রুপ 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 নিয়ে কিন্তু পইরা আছে। তো মার্কেটে কীভাবে একটা স্ট্র্যাটেজি বানাতে হয় তা আমি আপনাদের কিন্তু একটা মাত্র 3টে ক্লাস, মাত্র 3টে ক্লাস, এই 3টে ক্লাসে আপনারা কিন্তু এ টু জেড ট্রেডিং থেকে প্রফিট করার জন্য সব কিছু জানতে পারবেন। ঠিক আছে ভাই, আহামরি 15-20টা ক্লাস কিন্তু লাগবে না, মাত্র 3টে ক্লাস, 3 দিনের ভিতরে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। তো আমি আপনার জন্য মাত্র 3টে ক্লাস সাজিয়েছি। একটা পার্সোনাল স্ট্র্যাটেজি কীভাবে বানাতে হয়, মার্কেট থেকে ঢুকে মার্কেটে আপনার নিজের জন্য যেটা আপনার হবে, পার্সোনাল স্ট্র্যাটেজি কীভাবে মার্কেট থেকে বানাতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। স্ট্র্যাটেজি কীভাবে ব্যাক টেস্টিং করতে হয় এবং কীভাবে মডিফাই করতে হয় দিনকে দিন। একটা পার্সোনাল স্ট্র্যাটেজি বানালেন কিন্তু দিনকে দিন কিন্তু ওটা মডিফাই করতে হয়, সেটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে। এটা একেবারে ইজি, আপনি যখন ট্রেড করবেন তখন ওটা মডিফাই করতে হবে, আমি জাস্ট আপনাদেরকে ওটা দেখিয়ে দেবো। ঠিক আছে, কীভাবে একটা পার্সোনাল স্ট্র্যাটেজি মডিফাই করতে হয়। স্ট্র্যাটেজি হইলো, সব কিছু হইলো, কিন্তু আপনার মানি ম্যানেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ইমোশন কন্ট্রোল ওটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে যখন আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি থাকবে। আপনি জানেন যে কখন আপনার লস হতে পারে, কখন অ্যাভয়েড করবেন, অথবা কেমন লস হতে পারে, এটা কিন্তু আপনি জানেন। পার্সোনাল স্ট্র্যাটেজি যেহেতু একটা স্ট্র্যাটেজি আপনি ট্রেড করেন, ইমোশন কন্ট্রোল এটা আপনার অটোমেটিক কিন্তু হয়ে যাবে। কিন্তু মানি ম্যানেজমেন্ট এটা গুরুত্বপূর্ণ। তো আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, ইমোশন কন্ট্রোল এটা বাদ, ওটা আপনি অটোমেটিকভাবে কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে, সম্পূর্ণ ইমোশন কন্ট্রোল কিন্তু এটার উপরে, এই পার্সোনাল স্ট্র্যাটেজির উপরে। এগুলো ভাই আপনাদেরকে বলবে না ভাই, এগুলো বললে তো তাদের যারা মনে করেন ওই রেভিনিউ ব্যবসায়ী তাদের তো খানা শেষ। আর লাস্টে একটা বোনাস থাকবে, আমি যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করি সেটা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো, যেটা দিয়ে আমি সবসময় প্রফিট করি, যেটা দিয়ে আমি সবসময় ট্রেড করি, যেই সেটাপে আমি সবসময় আমি এই পর্যন্ত এসেছি ভাই, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো। আর ভাই আমার যে পার্সোনাল স্ট্র্যাটেজি সেটাই আমার অনেক বেশি পরিমাণে ফরওয়ার্ড টেস্টিং, ব্যাক টেস্টিং করা আছে, আমি জানি সেটা দিয়ে করেছি, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা যদি ফলো করেন ভাই আর কিছুই লাগে না। এই দেখেন আমার যে পার্সোনাল স্ট্র্যাটেজি, আমার কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যাক টেস্টিং করা রয়েছে। আমি আপনাদেরকে জাস্ট দেখাই, তাহলে বুঝতে পারবেন। ওইটা আমার আর কি দিনেরই, আমি একটু আপনাদেরকে দেখাই। এগুলো আলাদা রাখছি তো, মানে এ করেছি হিসাবে, একটু একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাই। একটু ওয়েট করেন। এই দেখেন, এই দেখেন, এই আমার যে স্ট্র্যাটেজি, এই দেখেন কোন মার্কেট, এগুলো এ টু জেড আমি দেখছি ভাই। ঠিক আছে, কোন মার্কেট আমি সব ব্যাক টেস্টিং করে, এগুলো আমার সব ব্যাক টেস্টিং করে, পাশে আরও আছে। এগুলো আমি জানি আমার স্ট্র্যাটেজি কেমন, এটা আমি আপনাদেরকে দেখাই দেবো। ঠিক আছে, তো যারা সিরিয়াস তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং বায়োতে দেওয়া রয়েছে। ঠিক আছে, সবাই জয়েন করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর যারা সিরিয়াস তারা শুধুমাত্র জয়েন করবেন। মাত্র 3টে ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। ওই 10টা ক্লাস অথবা 20টা ক্লাস আপনাদের জন্য নিব, 3টে ক্লাস যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই নেব। এর বাইরে ভাই আর কিছু নয়। বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং ভাই অনেক কিছু শিখতে হয়, বাট বাইনারি ট্রেডিং এর বাইরে কিছু নেই। আসসালামু আলাইকুম সবাই।